আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যাই হোক, আজকে আমি তৈরি করব হচ্ছে পাউন্ড কেক। 2টা ডিম দিয়ে পাউন্ড কেকের রেসিপি করব। তো এখানে আমি সবগুলো উপকরণ, শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি। শুকনো উপকরণের মধ্যে কী কী আছে আমি বলে দিলাম। 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, হাফ চামচ হচ্ছে তোমার বেকিং পাউডার, বেকিং সোডা, দুটোই হাফ চামচ করে দিলেই পারফেক্ট হবে। তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিই। লবণটা আমি দিতে ভুলে যাই, তাই শেষে দিয়ে লবণ যাবে। যদি তোমাদের ভুলে যাও শেষে দিলেও সমস্যা নেই, বাট এখানে দেখো আমি এখানে 3-4 বারের মতো কিন্তু এগুলোকে চেলে নিচ্ছি, কারণ অনেকেই একবার দেয়, বাট এটা তাদের চয়েস, তারা এইভাবে দেয়। বাট আমি মনে করি 3-4 বার করে চেলে নিলে পারফেক্ট হয়। আমি পুরোপুরি সবসময় রেসিপি ফলো করার চেষ্টা করি। তোমরাও পুরোপুরি রেসিপি ফলো করলে কোনো ধরনের ভুল হবে না। যদি রেসিপির মধ্যে কোনো একটা স্কিপ করো তাহলেই সমস্যা হয়ে যায়। এরপর আমি ডিমের কুসুম সহ চিনিটাকে ভালোভাবে বিট করি। এখানে 2টা ডিম দেওয়া হয়। ডিমের কুসুম সহ যদি আমি বিট করি তাহলে পাউন্ড কেক হবে। কুসুম ছাড়া করলে কিন্তু পাউন্ড কেক পুরোপুরি পারফেক্ট হবে না। এরপরে এখানে তোমরা দেখতেছো ইমালসন ইউজ করেছি। এটা হচ্ছে চকলেট ইমালসন। আমি একটু পরিমাণে কম দিই যাতে পুরোপুরি ফ্লেভারটা আসে এখানে, এত বেশি দেওয়ার প্রয়োজন হয় না। তারপরে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে না একবারেই দিয়ে দিই, যেহেতু পাউন্ড কেক, কারণ পাউন্ড কেকের ঝামেলা খুবই কম, অত ঝামেলা করা লাগে না, আস্তে আস্তে দেওয়া লাগে না, 3-4 বার দেওয়ার প্রয়োজন হয় না, একবারে দিলেই হয়ে যায়। এখানে তারপরে এগুলো একটু ভালোভাবে মিক্স করে নিই। তারপর আমি একটা 8 ইঞ্চির মোল্ড নিই, সেই মোল্ডের মধ্যে এগুলোকে ড্যাব ড্যাব করে সুন্দর করে ভিডিওটা করি। এখন সুন্দর হয়ে গেছে। তারপর এটা চুলার মধ্যে রেখে আমি এটাকে 20-25 মিনিটের মধ্যে বেক করে নিই। তোমরা দেখতেই পাচ্ছ কেকটা খুবই সফট হয়েছে। আমি চেক করি যে কেকটার মধ্যে উপরে কোনো ভিজা ভিজা ভাব ছিল না। তারপরে টুথপিক দিয়ে দেখি যে কেকটা হয়েছে কি না, তারপর আমি এটাকে নামাই। তারপর ঠান্ডা হওয়ার পর এটাকে মোল্ড থেকে বের করে তারপরে পিস পিস করে কেকটাকে ছবি তুলি। যাই হোক, তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব ছাড়াই আমার ভিডিও দেখো। তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো, লাইক না করো, কমেন্ট না করো, তাহলে কিন্তু ইন্সপায়ার হবো না। আল্লাহ হাফিজ, ভালো থাকবে।